শীতকালে কিন্তু এরকম নদীর বিভিন্ন রকমের মাছ খেতে খুবই ভালো লাগে। আর যদি হয় শিলং মাছ বড়ি দিয়ে পাতলা ঝোল, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমার মা বানাবে নদীর শিলং মাছের পাতলা ঝোল বড়ি দিয়ে। তার জন্য প্রথমেই শিলং মাছটা কেটে পরিষ্কার করে নিয়ে তার ভিতর লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে মেখে রেখে দেবে। আর মশলার জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনিয়া আর কালো জিরা। এগুলো একসাথে ভালো করে হাতে বেটে নেবে। আর নদীর শিলং মাছ খাওয়া কিন্তু সকলের জন্য খুবই ভালো। আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর, কম তেল মশলা ব্যবহার করেই কিন্তু এইভাবে মাছের পাতলা ঝোল রান্না করা যায়। যাই হোক, এখানে কিন্তু আমার মশলাটা বাটা প্রায় হয়ে আসছে। এখন আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি এইটা একটা প্লেটের ভিতর তুলে নেব। এখন একটা পরিষ্কার প্লেটের ভিতর মা মশলাটা তুলে নিয়েছে। এখন এখানে দিয়ে দেবে হলুদের গুঁড়া আর পরিমাণ বা স্বাদ অনুযায়ী লবণ। এখানে চাইলে আপনারা এটা পরেও দিতে পারেন, এখানে আমি মশলার সাথেই একবারে দিয়ে দিয়েছে মা। এখন আমরা অন্য একটা কড়াইয়ের ভিতর তেল গরম করতে বসিয়ে দেব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন এখানে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু খুব আস্তে করেই দিতে হবে যাতে গায়ে না ছিটে। আর এখানে কিন্তু সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছে যাতে মাছের তেলটা আমাদের গায়ে না ছিটে, তার জন্য। মাছগুলো মা এখানে খুবই আস্তেভাবে উল্টে দিচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ এই মাছগুলো অনেকটা নরম হয়ে থাকে, যার কারণে খুব সহজেই ভেঙে যেতে চায়। তার কারণে মা এখানে আস্তে আস্তে করে মাছগুলো উল্টে ভালো করে ভেজে নেবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো একটা প্লেটের ভিতর মা তুলে নিচ্ছে। আর এইখানে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর তুলে নিয়েছে। এরপর অন্য একটি কড়াইয়ের ভিতর সাদা তেল দিয়ে দেবে গরম করার জন্য। যখনই তেলটা গরম হয়ে যাবে তখন মা বড়িগুলো ভাজতে দিয়ে দেবে। এই বড়িগুলো মার কিন্তু নিজের হাতে বানানো। যাই হোক, এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নিল একটা প্লেটের ভিতরে। এখন ওই যে তেলটা ছিল তার ভিতরে যে মশলাগুলো মা বেটে রেখেছিল সেই মশলাটা কষানোর জন্য দিয়ে দেবে। এখানে মশলার ভিতর সামান্য একটু জল দিয়ে দিয়েছিল, দিয়ে এই মশলাটা দিয়ে দিয়েছে। পরে বাটি ধোয়া জলটা মা দিয়ে দিয়েছিল। দিয়ে মশলাটা কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে নেবে, কারণ মশলা যত বেশি কষানো হবে তার স্বাদও কিন্তু তত বেশি ভালো হবে। এইখানে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, আরও একটু বেশ সময় নিয়ে কষিয়ে নেবে। তারপর এইখানে দিয়ে দেবে পরিমাণ অনুযায়ী জল, কারণ মশলাটা কষানো আমাদের হয়ে গেছে। এখন এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঝোলটা ফোটার জন্য মা ওয়েট করবে। এইখানে ঝোলটা ফুটে উঠেছে বলে মা আস্তে আস্তে করে মাছগুলো সব একবারে দিয়ে দিল। মাছগুলো দিয়ে খুবই সামান্যভাবে একটু নাড়াচাড়া করে দিল যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর এখানে দিয়ে দিল বড়ির যে ভেজে রেখেছিল সেই বড়িগুলোও দিয়ে দিল। বড়িগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে দিল। তারপর এই ঝোলটা ফোটার জন্য মা রেখে দিল। যখনই ঝোলটা প্রায় আমাদের হয়ে আসছে তার উপর থেকে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোলটা মা নামিয়ে নিয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাড়িতে কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন।